হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমাদের ডিভিডি রাইটিং। ডিভিডি রাইটিং আমরা বিভিন্ন ভাবে করতে পারি এবং বিভিন্ন ধরনের ডিভিডি রাইটিং আমরা করে থাকি। তো ডিভিডি রাইটিং আজকে মূলত আমরা দেখবো হচ্ছে উইন্ডোজের যে আইএসও ফাইল ডাউনলোড করার পরে ডিভিডি বা ইউএসবি তে কিভাবে রাইট করা হয় সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। আজকে মূলত আমরা ডিভিডি তে কিভাবে আইএসও ফাইল রাইট করতে হয় সেই বিষয়টা দেখব। এর আগে আমরা অন্য একটা ভিডিওতে দেখেছি যে পেন ড্রাইভে কিভাবে হচ্ছে আইএসও ফাইল বুট করতে হয় বা বুটেবল ডিস্ক কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা সিডি বা ডিভিডি তে কিভাবে আইএসও ফাইল মানে বুটেবল ডিভিডি ক্রিয়েট করতে হয় সেই বিষয়টাই আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। তো মূলত হচ্ছে তার জন্য প্রয়োজন হবে আমার আইএসও ফাইল আর হচ্ছে আমার বার্নিং সফটওয়্যার, সিডি বা ডিভিডি রাইটিং সফটওয়্যার। তো সিডি বা ডিভিডি রাইটিং সফটওয়্যার আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার বাজারে পাওয়া যায়, যেমন হচ্ছে নেরো, তারপরে হচ্ছে এরকম আইএসও ফাইল, আইএসও বার্নার নামে একটা জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, ওগুলো দিয়েও করা যায়। তো উইদাউট উইদাউট সফটওয়্যার ছাড়াও, মানে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াও কিন্তু আমরা সিডি বা ডিভিডি রাইট করতে পারি। আহ, আচ্ছা, চলেন আমরা আগে হচ্ছে আমরা দেখব যে আমাদের ইমেজ ফাইলটা আমাদের আগে খুঁজে বের করতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। তো আমার আগে থেকে আমার যেহেতু ওএস ডাউনলোড করা ছিল, সেক্ষেত্রে যে আমি অনেকগুলা ওএস ফাইল এখানে ডাউনলোড করা আছে। তো আমি আজকে যেটা রাইট করব সেটা হচ্ছে উইন্ডোজ 10 প্রোর একটা ডিভিডি আমরা তৈরি করব, বুটেবল ডিস্ক। তো এটা হচ্ছে আমার মূলত উইন্ডোজ 10, এই যে উইন্ডোজ 10 প্রো, এই ভার্সনটা আমরা ডিভিডিতে রাইট করব। তো এটা যদি আমি কোনো ধরনের ডিভিডি ছাড়াই যদি আমি রাইট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আহ এখান থেকে আমার বার্ন ডিভিডি সরাসরি যে আমার অপশন আছে সেটা আমি করতে পারি, অথবা আমি যে পাওয়ার আইএসও ওটা দিয়েও আমি রাইট করতে পারি। আহ, তো এইখান থেকে যদি আমি শো করি যে এখানে বার্নে ক্লিক করলে কিন্তু এটা আমার অপশন শুরু হয়ে যাবে। আর আমি ওপেন করেও দেখাবো যে কিভাবে এটা রাইট করতে হয়। আহ, তো আমরা সফটওয়্যার ইউজ করে পাওয়ার আইএসও দিয়েই করি। আর যদি আপনার কোনো ধরনের সফটওয়্যার না থাকে সেটাও কিন্তু আপনি রাইট করতে পারবেন, অসুবিধা নাই। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাই যে আমার পাওয়ার আইএসও এই সফটওয়্যারটা হচ্ছে আমার ইনস্টল করা আছে আগে থেকে। তো এটা আমি এখান থেকে বার্নে ক্লিক করব। সরাসরি বার্নেও করা যাবে, বার্নে ক্লিক করলেও হবে। অথবা যদি আমি চাই যে না, আমি এভাবে করব না, আমি এখান থেকে হচ্ছে পাওয়ার আইএসও যে সফটওয়্যার আছে এই অ্যাপসটা আগে আমি ওপেন করে নিচ্ছি। তো এই পাওয়ার আইএসও এই সফটওয়্যার ওপেন করার পরে আমরা কিভাবে এখান থেকে রাইট করব সেই বিষয়টাই দেখি। তাহলে প্রথমে হচ্ছে আমাকে অ্যাড করতে হবে। এই যে অ্যাড অপশন থেকে আমাকে আমার যে আইএসও ফাইল সেটা আমি চুজ করব, অ্যাড ফাইল, পাওয়ার আইএসও। তো আমার যে লোকেশনে আমার আইএসও ফাইল রাখা আছে আমি সেটা আমি খুঁজে বের করব। তার জন্য হচ্ছে আমি আমার অ্যাপ ড্রাইভে আমি রেখেছি এবং সেটা হচ্ছে ওএস ওএস নামে, এবং আমার লোকেশন হচ্ছে এইখানে হচ্ছে ইএন 10 প্রো, এবং এটার সাইজ হচ্ছে 3.7 অন। যেহেতু এটার আইএসও ফাইলের সাইজ হচ্ছে 3.7 অন, অবশ্যই ডিস্ক মিনিমাম 4 জিবি হইতে হবে। মানে ব্লাইন্ড ডিস্ক, যে ডিস্কে হচ্ছে আমরা রাইট করব সেটা হচ্ছে মিনিমাম 4.7 জিবি ডিস্ক পাওয়া যায়, সেগুলো আমরা রাইট করব। তো আমি আমার ডিভিডি রমে হচ্ছে আমার ব্লাঙ্ক ডিভিডি ইনসার্ট করে নিয়েছি। জাস্ট এখন হচ্ছে এই আইএসও ফাইল যেটা আমি সেটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, মানে অ্যাড করে নিচ্ছি। অ্যাডে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার আইএসও ফাইলটা এখানে চলে এসেছে। তো এটা সিলেক্ট করার পরে জাস্ট আমি এখান থেকে বার্ন অপশনে যাব, বার্ন অপশনে আমি
ক্লিক করলাম। এখন প্রথম হচ্ছে কারেন্ট কমপ্লিশন, এই অপশনটা সিলেক্ট থাকে বাই ডিফল্ট, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা যেহেতু আমার একটা আইএসও ফাইল, আমার এটা ইমেজ হিসেবে আমাকে রাইট করতে হবে এবং এটার লোকেশনটা এখান থেকেও চুজ করে দিতে হবে। আমি এটা এখান থেকে আমার যে আইএসও ফাইলটা আমি চুজ করে দিলাম। অন্যথায় কিন্তু আপনি ব্ল্যাঙ্ক ডিস্ক মানে জাস্ট এইটুক কাজ করলেই কিন্তু আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে হচ্ছে রাইটিং স্পিড, এই যে বার্নিং যে স্পিড, সেটা যদি ম্যাক্সিমাম দেওয়া থাকে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো সমস্যা নাই এটা ঠিক না, যদি আপনার মানে এই যে আমি যে রাইটার দিয়ে রাইট করছি সেটার চাইতে যদি কোনো ধরনের ডিভিডি রমের স্পিড যদি কম থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটা বুট নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা 4x, মানে মিনিমাম যদি আমি রাইটিং স্পিডটা দিই, সেক্ষেত্রে কিন্তু আমার মানে রাইটিং কোয়ালিটি ভালো হবে, প্লাস হচ্ছে আমার যে কোনো ডিভিডি রমে হচ্ছে এটা সাপোর্ট করবে। তাহলে আমরা ম্যাক্সিমাম দিতে পারি, অথবা 8x এটা চুজ করতে পারি, 6x চুজ করতে পারি। তো আমি 4x দিই, 4x দিয়ে যদি রাইট করি আমার রাইটিং স্পিডটা হবে এত, একটু মানে স্লোলি রাইট হবে, কিন্তু আপনার যখন ডিভিডি মানে যে কোনো, আশা করি যে কোনো বর্তমান সময়ের যে সকল ডিভিডি রাইটার বা ডিভিডি রম আছে সবখানে হচ্ছে এই ডিস্ক থেকে বুট হবে ইনশাল্লাহ। তো চলেন জাস্ট এইটুক কাজ করলেই হবে। এখন হচ্ছে জাস্ট এখানে যদি আপনি ভেরিফাই রিটেন ডেটা দিতে চান ভেরিফাই হবে, আর যদি না দেন তাহলেও কোনো সমস্যা নাই। আহ এইটা আমরা জাস্ট এখন হচ্ছে আমি বার্নে ক্লিক করলে আমার রাইটিং শুরু হয়ে যাবে। জাস্ট তাহলে আমি বার্নে ক্লিক করছি। তো এরকম করে হচ্ছে আমার 100% হবে, এটা 0% দেখাচ্ছে। রাইট শুরু হয়েছে। 4% রেটিং, আমি এটা আপাতত পজ দিয়ে রাখছি রেকর্ডিংটা। এটা আমার কমপ্লিট হবে, একদম 100% হবে, দেন হচ্ছে আমি আবার আসতেছি। 85%-এর মতো হয়ে গেছে। এইটা 100% কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক্যালি হচ্ছে আমার ডিভিডি বা সিডি রম থেকে ডিভিডি ওটু ইজেক্ট হবে, অর্থাৎ বের হয়ে আসবে বার্ন হওয়ার সাথে সাথে। দেন হচ্ছে একটা মেসেজ দিবে যে আরো ডিস্ক আপনি সেম ভাবে রাইট করতে চান কিনা। একদম সিম্পল ওয়েতে হচ্ছে ডিভিডি বার্ন করা যায়। আর উইদাউট সফটওয়্যার ছাড়াও কিন্তু আপনি সরাসরি ডিভিডি বার্ন করতে পারবেন। সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় কোনো একটা সফটওয়্যার ইউজ করা, নেরু অথবা এই যে আমি যেটা ইউজ করতেছি পাওয়ার, পাওয়ার আইএসও। এই ট্রায়াল ভার্সন অবশ্যই, এটা লাইসেন্স ভার্সনও পাওয়া যায়, আপনারা চাইলে লাইসেন্স কিনে নিয়েও এটা সিডি ডিভিডি রাইট করতে পারেন, যে কোনো ধরনের ডিভিডি আপনি বার্ন করতে পারেন। তো আশা করি এটা 100% হওয়ার পরে আমি আবার আসি। খেয়াল করেন 100% হয়ে গেছে আমার। 100% হওয়ার পরে এটা হচ্ছে একদম আহ, আহ, শেষ হওয়ার পরে একটা মেসেজ আসবে, আশা করি যে আপনি কি আরো ডিস্ক রাইট করতে চান কিনা। এখনই আসবে এবং হচ্ছে আপনার সিপিইউ থেকে যে আমার ডিস্কটা বের হয়ে আসে অটোমেটিকলি, এবং সাথে সাথে একটা মেসেজ দিয়েছে যে আপনি বার্নিং কমপ্লিটেড সাকসেসফুলি। এবং আপনি যদি আরো কোনো কপি করতে চান, বার্ন করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট বার্ন অ্যানাদার কপি, মানে সিডি রমে আর একটা ডিস্ক জাস্ট ইনসার্ট করে বার্ন অ্যানাদার কপিতে প্রেস করলেই হচ্ছে আরো ডিস্ক রাইট হওয়া শুরু হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।